প্রধানমন্ত্রী মশাই এসেছিলেন। সে কি? কেন? তখন তখন অনেক গভীর রাত। প্রধানমন্ত্রী মশাই বললেন, দেখুন, প্রাসাদের পরিস্থিতি এক ভিন্নতর দিকে যাচ্ছে। খনাকে এই প্রাসাদ থেকে তথা এই সিংহল থেকে সরাতে হবে। বহু দূরে কোথাও সুরক্ষিত রাখতে হবে, যার খবর কেউ জানবে না। গোটা সিংহলে মিহির ছাড়া সেটা আর কেউ করতে পারবে না। আমি অনেক করে বললাম, আপনি এখানে নেই। আমি কিছু বোঝার আগেই প্রধানমন্ত্রী মশাই মিহিরকে নিয়ে চলে গেছে। এখন মনে হচ্ছে আমার তুমি মিহিরের মা নও, কারণ কোনো মা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে না। স্বামী, শুনুন, প্রধানমন্ত্রী মশাই কথা দিয়েছেন মিহিরের কোনো রকম ক্ষতি হবে না। আর তাতেই তুমি অনুমতি দিয়ে দিলে। তোমার লজ্জা করে না? তুমি আমার সন্তানের জননী নও, হত্যাকারী। খনার বিবাহ নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, সেটা আপনাকে একবারও নাড়া দেয় না? মনে হয় না এতে একজন পিতার হৃদয় কতটা চূর্ণ হয়? কিন্তু মহারাজ তো নিজেই এই বিবাহে সম্মতি দিয়েছেন। হ্যাঁ, তা দিয়েছেন, কিন্তু মহারাজের বিশ্বস্ত সাথী হিসেবে আপনি কি একবারও মহারাজের হৃদয়ের ভিতরটা দেখতে চাইবেন না? আমি কথা দিচ্ছি, ঈশ্বরের নামে শপথ করছি, আমি বেঁচে থাকতে মিহিরের নাম এই বিষয়ে কোনোভাবেই জড়াবে না। আর আর আপনারাও বলবেন যে কাল দ্বীপপ্রহরের পরেই মিহির অনুরাধাপুরমের বাইরে চলে গেছে, 2-3 দিন পরে ফিরবে। ততক্ষণে আমি এদিকে সব ব্যবস্থা করে ফেলব। আর জেনে রাখুন, ওরা যে দ্বীপে থাকবে সে দ্বীপে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। তাহলে আমি এখন আসি। আশা করি এই বিষয়টা আমি আপনাকে উপলব্ধি করাতে পেরেছি রাজপুরোহিত মশাই। আপনি? আর দ্বিতীয় কোনো উপায় না দেখে আসতে বাধ্য হলাম। বাধ্যবাধকতার কথা কেন বলছেন আপনি? এই প্রাসাদে আপনার যখন খুশি আপনি তখনই আসতে পারেন। ক্ষমা করবেন, এবার খুব একটা খুশি হয়ে আমি এখানে আসিনি। অর্থাৎ? অর্থাৎ আপনি কি কিছুই বুঝতে পারছেন না কেন আমি আজ প্রাসাদে এসেছি? না মানে, আপনি কি খনার বিবাহ নিয়ে? আপনি তো জানেন এই প্রাসাদের অন্তঃপুর কতটা বিষাক্ত। তাই আমার পক্ষে কোনো কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার জন্য আপনি চুপ করে থাকলেন। দেবী মীনাক্ষী, আপনি এখানে? ভাই কুমার, উনি বলছেন যে আচার্যদেব আর দেবী বসুন্ধরা খনার বিবাহের বিরোধিতা করেছেন। ওরা খনার বিবাহের বিষয়ে একমত নন। মিহিরের অনুপস্থিতির কারণটা আমাদের এমন যুক্তি দিয়ে সাজাতে হবে যাতে যাতে ওর ওপর কোনো আঁচ না আসে, মিহির যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। নিশ্চিন্ত থাকুন, মিহিরকে দোষী করার আগে আমি দিদিকে এই প্রাসাদে নিয়ে আসব। নিয়ে এসে বলতে বলবো চালুক্যরা এই প্রাসাদে আসবে, তাই তার প্রস্তুতির জন্য উনি এসেছেন। খনার বিয়ে দেওয়া বা না দেওয়া পুরোটাই ওনার কাছে একটা রাজনৈতিক খেলা। এখন তো আমার মনে সংশয় জাগছে, কেন উনি এটা করলেন? না না সমৃদ্ধি, আমার মনে হয় তুমি ঠিক বলছো না। আর আমি যতদূর রাজকুমারকে চিনি তাতে... না ভাই কুমার, আমার এটা মানতে কষ্ট হচ্ছে যে উনি বিনা উদ্দেশ্যে এটা করেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই মাসুমা বা কন্যিমার কথাতেই উনি... কি বলছো তুমি সমৃদ্ধি? আমি ঠিকই বলছি ভাই কুমার, এক্ষুনি আমাদের একবার ওনার সাথে কথা বলা দরকার, এক্ষুনি। চলো।